সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব টেলরের সোলজারিং সম্পর্কে। আমরা জানবো টেলরের সোলজারিং কি, তিনি সোলজারিং বলতে কি বুঝিয়েছেন। টেলর বলেন কর্মীরা তাদের সামর্থ্য থেকে অনেক কাজ কম করেন। কেন কম করেন? টেলর তার তিনটি কারণ দেখতে পান। বেশি কাজ করলে বা বেশি উৎপাদন করলে কর্মীর কম প্রয়োজন পড়বে, তখন অনেক কর্মী ছাঁটাই হতে পারে। 2, যদি কোনো কর্মী বেশি কাজ করেন তবে তার মালিক তাকে কাজ বেশি করার জন্য কোনো বেশি অর্থ বা বোনাস টাকা প্রদান করেন না, এজন্য তিনি কম কাজ করেন। 3 নাম্বার, কাজের কোনো বৈজ্ঞানিক পদ্ধতি সে সময় ছিল না, অর্থাৎ রুল অফ থাম ছিল। রুল অফ থাম মানে হচ্ছে যে কোনো সাইন্টিফিক মেথড ছিল না। কর্মীরা ম্যানেজমেন্ট যা বুঝতেন, যা তাদের এক্সপিরিয়েন্স ছিল, তার হিসাবেই তারা কাজ করতেন, কাজের পলিসি রুলস ঠিক করতেন। এর ফলে সময় ব্যয় হতো এবং সঠিক কাজ হতো না। এটা হচ্ছে সোলজারিং। এবার এই সোলজারিং এর দুটি টাইপ রয়েছে বলে টেলর মনে করেন। টেলর বলেন প্রথম সোলজারিং এর টাইপ হলো ন্যাচারাল সোলজারিং, অর্থাৎ কিছু কিছু কর্মী থাকে লেজিনেস বা ইনক্যাপাসিটি, এগুলো সব ন্যাচারাল সোলজারিং এর মধ্যে পড়বে। কোনো কোনো কর্মী অলস হন, কোনো কোনো কর্মীর মধ্যে অত সামর্থ্য থাকে না। কিভাবে এই ন্যাচারাল সোলজারিং ঠিক করা যাবে বা সমাধান করা যাবে? পুরস্কারের মাধ্যমে। একে সমাধান করার জন্য, এই ন্যাচারাল সোলজারিং সমাধান করার জন্য ম্যানেজমেন্টকে বিভিন্ন পুরস্কার বা শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে, যে তুমি যদি ভালো কাজ করো তবে তোমায় অনেক বোনাস দেওয়া হবে বা বেশি অর্থ প্রদান করা হবে, বেশি পুরস্কার দেওয়া হবে, না হলে তুমি কিন্তু ছাঁটাই হতে পারো। এভাবে কিন্তু ন্যাচারাল সোলজারিং ঠিক করা যায়। আরেকটি সোলজারিং আছে, সেটা হচ্ছে সিস্টেমেটিক সোলজারিং। সিস্টেমেটিক সোলজারিং কি? সিস্টেমেটিক সোলজারিং হলো কর্মীরা একত্রিত হয় এবং তারা একসাথে কমিউনিকেট করে, তারা কোঅপারেশনের মাধ্যমে ঠিক করে যে তারা কোনো একটা নির্দিষ্ট পরিমাপের বেশি উৎপাদন করবে না। তারা ঠিক করে কেউ বেশি কেউ কম না, সবাই একই রকম উৎপাদন করবে। সবাই একই রকম উৎপাদন করলে কি হবে? তাতে কর্মী ছাঁটাই হবেন এবং কাজও থাকবে। এটা হচ্ছে সিস্টেমেটিক সোলজারিং। এটাকে কিভাবে সমাধান করা যায়? এটাকে সমাধান করা যায় টাইম অ্যান্ড মোশন স্টাডির দ্বারা এবং পেমেন্ট টু ম্যান নট টু দ্য পজিশন অনুযায়ী। অর্থাৎ টাইম অ্যান্ড মোশন স্টাডি বলতে এখানে কি বোঝানো হয়? টাইম স্টাডি এবং মোশন স্টাডি বলতে যে কত কম সময়ে কত দ্রুত কোনো এক কাজ সম্পাদন করা যায়। পেমেন্ট টু ম্যান নট টু দ্য পজিশন বলতে কি বোঝানো হয়? যে কর্মী কাজ করছেন তার কাজ দেখে বেতন দেওয়া হবে, তার পজিশন দেখে বেতন দেওয়া হবে না। তো এরূপ কিছু সাইন্টিফিক মেথড যদি নেওয়া হয় তবে কিন্তু সিস্টেমেটিক সোলজারিং সমাধান করা যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো ডাউট থাকলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম।